হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা দারুণ চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল। আমি এই রেসিপিটা শিখে নিয়েছিলাম একটা 5 স্টার হোটেলে একটা শেফের কাছ থেকে, যেটা ভীষণই সিম্পলভাবে এই রান্নাটা করেছিলেন আমাকে। উনি বলেছিলেন কীভাবে বানিয়েছেন, আর এটা ভীষণই কম ইনগ্রিডিয়েন্টসে বানানো যায়। আমরা বাড়িতে যে মশলাগুলো ইউজ করি তার মধ্যে দিয়েই হয়ে যায়। চলুন তাহলে দেখা যাক রান্নাটা কিভাবে বানিয়েছি। প্রথমেই তেল নিয়ে নিয়েছিলাম, তারপরে হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে ভালো মতো কড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি কড়া করে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম। তারপর ওই তেলের মধ্যেই ছোট ছোট করে কাটা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। বেশ 5 থেকে 6 মিনিট এরকম ভাবে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে গোটা গরম মশলা কিছু দিয়ে দিয়েছিলাম। তারপর আর একটু ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এই মশলাটাকে তুলে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে যেইটুকুনি তেল বেঁচেছিল ওটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম। কিছু রসুন গোটা আমি এর মধ্যে আমি রেখে দিয়েছিলাম, সেগুলো বাটিনি, সেগুলো আমি গোটায় দিয়েছিলাম। এর মধ্যে অনেকটা বেশ তেল বেরিয়ে গেছে। আমি কষছি, এটা অনেকটা হাই করা আছে গ্যাসটাকে। ভালো করে আমি হাইতে ভালো করে কষে নিচ্ছি অন্তত 4 থেকে 5 মিনিট। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি 5টা মশলা দিয়ে দিয়েছিলাম একসঙ্গে। হলুদ, রেড চিলি পাউডার, গরম মশলা আর ধনে আর জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। এই 5টা মশলা একসঙ্গে দিতে হবে, এর যে একটা আলাদা ফ্লেভার হয় সেটা একসঙ্গে এই মশলাটা দিলেই হবে। যখন তেল বেরিয়ে গেছিল আমি চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। আমি চিকেনটা শুধু লেবু দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে পেস্টটা করেছিলাম টমেটো, পেঁয়াজ আর গরম মশলা, সেই পেস্টটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার ভালো করে কন্টিনিউ 15 মিনিট কষিয়ে যেতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এরপর আমি আলুটা দিয়ে দিয়েছিলাম 5 মিনিট হয়ে যাওয়ার পর। তারপর আমি আবার কষিয়ে নিচ্ছিলাম। এটা আমার 10 মিনিট মতন হয়ে গেছে, আর একটু কষবে। কালারটা একদম দারুণ এসে গেছে। পনেরো মিনিট পর তো কালারটা অসাধারণ এসে গেছে। এরপর আমি 1 কাপ জল অ্যাড করেছি। এরপর আমি ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার ফুটতে শুরু করে দিয়েছে। আমি
চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ফোটার পর একদম রান্নাটা হয়ে গেছে আমার। ভীষণই ভালো দেখতে হয়েছিল আর তেমনি খেতে। আমি রান্নাটা সার্ভ করে ফেলছি এই ভাতের সঙ্গে, স্যালাডের সঙ্গে। রোববারের দুপুরবেলা এরকম আলু দিয়ে মুরগির ঝোল বানিয়ে নিলে জাস্ট জমে যাবে রবিবারের দুপুরটা। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই আলু দিয়ে মুরগির ঝোলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও নিয়ে চলে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।